রিয়াজ, বৃষ্টি হচ্ছে কালকে রাত থেকে আবারও, এবং অনেক জেলায় যেখানে পানি কমার সম্ভাবনা ছিল সেখানে আবারও পানি বাড়ছে। নতুন করে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে এবং এখন আপনি যেখানে আছেন সেখানকার বর্তমান কি অবস্থা, সার্বিক পরিস্থিতি জানাবেন। সোহার, শুক্র এবং শনিবার বৃহস্পতিবার টানা বৃষ্টি ছিল, শুক্র এবং শনিবার রোদ ছিল। সেই দুই দিনের বৃষ্টি কমার কারণে বেশ কিছু উপজেলায় পানি কমেছিল, বিশেষ করে সদর, বেগমগঞ্জ, সেনবাগ, সদর, বেগমগঞ্জ এবং চাটখিল, সোনাইমুড়ি যেগুলো রয়েছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। সেই চারটি উপজেলায় পানি কমতে শুরু করেছিল, কিন্তু বিপত্তি বেঁধেছে গতকাল থেকে আবার টানা বৃষ্টি হচ্ছে। এবং এই বৃষ্টিতে গত 24 ঘন্টায় ভোর 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় 93 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এবং যতটুকু খবর পাওয়া গেছে অন্তত 4 থেকে 5 ইঞ্চি পরিমাণ পানি বেড়েছে বিভিন্ন উপজেলায়। শুধু আসলে আলাদা করে বলার কোনো সুযোগ নেই, এবং 4 থেকে 5টি উপজেলার প্রত্যেকটিতে পানি বেড়েছে। আবার কোনো পানি, যেমন ফেনী থেকে যে পানিগুলো নিষ্কাশিত হচ্ছে বা যে ফেনী থেকে যে পানিগুলো নেমে যাচ্ছে সেগুলো সেনবাগ, বেগমগঞ্জ সহ এবং লক্ষ্মীপুরের উপর দিয়ে একটি অংশ গিয়েছে বেশ একটু খালের মধ্যে দিয়ে, এবং সেখানেও খালগুলো ভরাট হওয়ার কারণে পানি প্লাবিত হয়েছে এবং নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। আমরা যেটি দেখেছি যে এখন পর্যন্ত আসলে ত্রাণ তৎপরতা সেভাবে প্রত্যন্ত অঞ্চলে হয়নি, যেগুলো হচ্ছে সেগুলো উপজেলা সদর কেন্দ্রিক। তো বন্যার্থীরা বলছেন বা যারা দুর্গত আছেন তারা বলছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে যারা নতুন নতুন যে এলাকাগুলো প্লাবিত হচ্ছে সেখান থেকে উদ্ধার তৎপরতা যেমন বাড়ানো জরুরি, পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ সরবরাহ বাড়ানো জরুরি। রিয়াজ, ধন্যবাদ আপনাকে।